হেলমেট নিবি না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসলাম বিড়িলা ব্রিজে। তো সাভারের সব থেকে বড় ব্রিজ হলো আপনার এটা, আর আমি এটার মিডল পজিশনে যাব, দেন আপনাদের দেখাবো যে এই মিডল পজিশন থেকে এই এরিয়াটা কেমন দেখা যায়। আর এখানে থাকবো ঠিক সন্ধ্যা পর্যন্ত, আর সন্ধ্যার সময় সূর্য অস্ত যখন হয় তখন এইখানের ভিউটা খুব দেখতে সুন্দর লাগে। তো আপনাদের সম্পূর্ণ এরিয়া দেখাবো, চলুন যাওয়া যাক। তো আসার সময় ঠিক ডান সাইডে যে ব্রিজটা আছে, আর এই ব্রিজটা দিয়ে আপনার মূলত বিরুলিয়া গ্রামে যায়, আর আমি ঠিক আসছি আক্রান থেকে। আর এই বিরুলিয়া এই যে ছোটো ব্রিজটা থেকে আপনার পুরো ব্রিজটা দেখা যায়। আর আমার বন্ধু বোঝা, হাই বোঝা, কেমন আছো তুমি? তোমার একটা লাথি দিই। আচ্ছা বেদ, চলুন আমরা বিরুলিয়া ব্রিজের ঠিক মিডল অবস্থানে যাই, ওইখানে যেয়ে দেন আপনাদের দেখাই ভিউটা কত সুন্দর। আর এই ব্রিজটা সম্পর্কে আমি যা জানতে পারছি, এই ব্রিজটার দৈর্ঘ্য 186.04 মিটার, আর এটার প্রস্থ 9.50 মিটার, আর এটার স্প্যান রয়েছে 5টি। আর এই ব্রিজটার নির্মাণ শেষ হয় 2015 সালের জুন মাসে, আর 14 জুলাই 2015 সালে মাননীয় শেখ হাসিনা এই সেতুটি উদ্বোধন করে। এই ব্রিজ নির্মাণের আগে আপনার এইখান দিয়ে মানুষজন যাতায়াত করতো ট্রলার দিয়ে, বা নৌকা ছিল আগে, হয়তো আপনার যাতায়াত করতে একটু প্রবলেম হতো। আর দেখা যায় ঢাকা থেকে সাভার যে ডিস্টেন্সটা ছিল, এটার সময়টা অনেক বেশি লেগে যেত। এখন খুব সহজেই দেখা যায় যাতায়াত করা যায়। তো কথা বলতে বলতে চলে আসলাম ঠিক ব্রিজের মিডল অবস্থানে, আর এই মিডল অবস্থান থেকে চলেন একটু ঘুরে দেখি আশেপাশে কেমন দেখা যায়। I have a dream, that's all I need. I'll make it happen with some work and belief. Know what I want, so I'll take it on. I've made mistakes, but mistakes make you strong. Let's break it down for a minute. I want the crown, I'm gon' get it. You hear me now, man, I'm winning. Yeah, Charlie Sheen will be grinning. These ladies know that I'm sinning, and this is just the beginning. I'm closing in the night inning. There ain't no point in resisting. Living life like a dream, live it right, that's the thing. Every night got a team, I've been tied to the scene. Out on stage, here and scream. Okay, it's a dream, and I pray as a team. One day. আর এই ব্রিজটা নির্মাণ হয়েছে ঠিক তুরাগ নদীর উপরে, আর এটা হলো তুরাগ নদী, আর এটার সামনে হলো উত্তরা। আর আমরা এখন আছি ঠিক মিডল পজিশনে। আজকের ওয়েদারটাও খুব সুন্দর, বরাবরের মতো। আমি সবসময় যেই দিনই বেরোই সেদিনই ওয়েদারটা মনে হয় খুব সুন্দর থাকে। আর ঠিক ওই যে সামনে যে বিল্ডিংগুলো দেখতেছি, ওটা হলো আপনার উত্তরা হাউজিং। তো ওইখানেও যাবো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যাতে নেক্সট ভিডিও আমি প্রপারলিভাবে করতে পারি। আর জায়গাটা খুব সুন্দর। এখন হয়তো দুপুর টাইম দেখে অত মানুষজন দেখতেছি না, বাট বিকাল টাইম বা ওকেশনে আসলে দেখা যায় এখানে অনেক লোকজন থাকে। আজকে যদিও কোনো অফ ডে না, আজকে মঙ্গলবার। আর এই দেখতেছেন সামনের দিক দিয়ে তো এখানকার একটা ঐতিহ্যবাহী বিষয় হলো, আমি আসলে প্রপারলি জানি না, তারপর যতটুকু জানি বা আমি ছোটোবেলা থেকে দেখছি যেটা আর কি, এখানে যেহেতু আমার কালিয়াগড়ে বাসা, তো আমি দেখছি যে এখানে আপনার দেখা যায় ছোট ছেলেমেয়েরা আর কি দেখা যায় ট্রলার ভাড়া করে এখানে বক্স নিয়ে দেন ঘোরাঘুরি করতো আর কি নৌকায়। তো দেখতে মানুষ ভালোই লাগতো। আমি কখনো হয়তো ঘুরি নেই, বাট আমার কাছে ভালোই লাগতো ব্যাপারগুলো আর কি। তো এখন আমরা চলে আসলাম ঠিক অপোজিট সাইডে, মানে ব্রিজটার অপোজিট সাইডে। তো এইখান দিয়ে আপনার মিরপুর টু আশুলিয়া, মানে আশুলিয়া টু মিরপুর যায়। তো এখন প্রায় সূর্য অস্তের সময়, আর এখন দেখবো যে ব্রিজে কী পাওয়া যায়, আর ব্রিজটা এই সময়টা কেমন লাগে। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আপনার এই সময়টা, যেহেতু এখন সূর্য অস্তে যায়, আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, এই জন্য একটু বেশি সুন্দর লাগতেছে। তো চলুন যাওয়া যাক বিরুলিয়া ব্রিজে, দেন আপনাদের দেখাই আপনার কী পাওয়া যায় আর কতটা সুন্দর আপনার এই এরিয়াটা। তো আজকে লোকজন দেখা যাচ্ছে না, লোকজন না দেখার একটা কারণ হলো আজকে কোনো সরকারি ছুটি নেই। আর সরকারি ছুটি থাকলে অবশ্যই লোক এখানে থাকে, অনেক লোক থাকে এখানে। আর আজকে যদি শুক্রবার দিন অনেক লোক থাকে বিশেষ করে। আর এখন দেখতেই পারতেছেন বিরুলিয়া বৃষ্টি এই সময়টায় কত জোশ লাগে আপনার দেখতে। আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে।
সবার জন্য হয়তো ভালোই হয়েছে, সামনে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে এখানে। আর রেস্টুরেন্টটা কেমন আমি আসলে ব্যাপারটা জানি না, কারণ আমি এখানে যাইনি এখনো, খাবারের মান কেমন হবে তাও জানি না। তবে আইসেন, আশা করি ভালোই হবে, অতটা খারাপ হবে না। তো আজকে সূর্যাস্তটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর ঠিক বাম সাইডের রেস্টুরেন্টটা, ওইখানেও আমরা যাব। আর দেখতেছি তো আশেপাশের ভিউটা কত সুন্দর, অবশ্যই এখানে আসবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে যে ভুলগুলো আছে, বা এখানকার সম্পর্কে যদি কোনো ইনফরমেশন জানার থাকে আপনাদের, মানে জানতে যদি চান আপনারা, তাহলে অবশ্যই নক দিন। এটা ছিল রেস্টুরেন্টটা। আর যেই বিষয়গুলো আপনাদের জানার অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই যে জিনিসগুলো আপনাদের কালেক্ট করে অবশ্যই আপনাদের কমেন্টের অ্যান্সার দেবো ইনশাল্লাহ। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে আজকের ওয়েদারটা। আপনারা এই ওয়েদারটা মানে এই সময়টা আসবেন সন্ধ্যার সময়, তাহলে দেখবেন যে আরও বেশি এনজয় করতে পারবেন জায়গাটা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আজকের মতো না, লাস্টের কথাটা তুই বন্ধু। আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না, আবার আসিব ফিরে এই বিরুলিয়া ব্রিজের ভিড়ে। তো আপনারা সেই ভিডিওর অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।